আমরা সবাই বাস্তবের জগতে বাঁচি, কিন্তু তবুও কত মানুষ আছে যারা বাস্তবের মাঝেই ভীষণ একা। এই ভিডিওটা কোনো রূপকথা না, এটা কোনো সিনেমার গল্পও না। এটা এমন একটা মেয়ের গল্প যে প্রতিদিন হাসে, কাজ করে, লড়াই করে, কিন্তু রাত হলে নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করে। তার নাম পাপিয়া। পাপিয়া এমন একজন মানুষ যাকে দেখলে আপনি বলবেন ও তো ঠিকই আছে, কিন্তু সত্যিটা হলো সবাই ঠিক আছে এমন মুখটাই দেখায়। ভেতরের কষ্টটা খুব কম মানুষই দেখাতে পারে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি পাপিয়ার নীরব লড়াইয়ের গল্প। এই গল্পটা হয়তো আপনার, হয়তো আমার, হয়তো পাশের মানুষটার। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধে। আজকে সন্ধে থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম, সাথে আমার গল্পটাও শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আজকে সরস্বতী পুজোর আগের দিন চলে এসেছি এখানে আমরা সরস্বতী ঠাকুর কিনতে। কত রকমের প্রতিমা রয়েছে এখানে, ছোট থেকে বড় সবই রকমের রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মা সরস্বতীর ইচ্ছায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আজকের গল্পটা শুরু করছি। আজকের গল্পের নামটা কি হচ্ছে বলো তো বন্ধুরা? পাপিয়ার নীরব যুদ্ধ। তো চলো গল্পটা শুরু করি। তোমাদের বাস্তব জীবনের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক পাপিয়ার নীরব যুদ্ধের গল্প। পাপিয়া খুব সাধারণ একটা মেয়ে। সাধারণ বলতে বাইরে থেকে দেখলে তাকে আলাদা করে চোখে পড়ার মতো কিছুই নেই। না খুব বেশি কথা বলে, না খুব বেশি চায়। সকাল হলে সে হাসে, কাজ করে, সবার সঙ্গে মিশে যায়, ঠিক যেমনটা সমাজ চায়। কিন্তু রাত নামলেই পাপিয়ার পৃথিবীটা বদলে যায়। দিনের আলোয় যে মুখটা হাসে, অন্ধকারে সেই মুখটাই আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। কারণ আয়নায় সে শুধু নিজের মুখটাই দেখে না, দেখে তার সব হারানো মানুষ, ভেঙে যাওয়া স্বপ্ন আর জমে থাকা দীর্ঘশ্বাস। পাপিয়ার জীবনে দুঃখ নতুন কিছু না। ছোটবেলা থেকেই সে শিখে গেছে কিভাবে চুপচাপ কষ্ট সহ্য করতে হয়। কেউ তার মাথায় হাত রেখে বলেনি তুমি ক্লান্ত, একটু থামো। বরং সবাই বলেছে আরও শক্ত হও, জীবন এমনই। সে শক্ত হয়েছে, এতটাই শক্ত যে একসময় সে নিজেই বুঝতে পারেনি কবে তার ভেতরে নরম অংশটা হারিয়ে গেছে। পাপিয়া কাউকে বোঝাতে চায়নি সে কতটা একা, কারণ সে জানে সবাই বোঝার ভান করে, কিন্তু পাশে থাকে খুব কম মানুষই। তাই সে কান্নাটাকে গিলে ফেলে, চোখের জল শুকিয়ে ফেলে, আর সকালে আবার নতুন করে অভিনয় শুরু করে, আমি ঠিক আছি। কিন্তু মানুষ তো যন্ত্রণা। প্রতিদিন প্রতিদিন নিজেকে শক্ত বানাতে বানাতে একদিন শরীর নয় মনটাই ভেঙে পড়ে। পাপিয়ারও তাই হলো। একদিন সে খেয়াল করলো তার আর কিছুতেই আগ্রহ নেই, খাবারের স্বাদ নেই, নিজেকে সাজাতে ইচ্ছে করে না, ভবিষ্যৎ ভাবলে বুকের ভেতর ফাঁকা লাগে। সে ভাবতে শুরু করলো, আমি কি সত্যিই দরকারি? আমি না থাকলেও কি কিছু বদলাবে? এই প্রশ্নগুলোর উত্তর সে কোথাও পায়নি। এক রাতে অনেক দিন পর পাপিয়া আয়নার সামনে দাঁড়ালো। অনেকক্ষণ নিজের চোখের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ তার মনে পড়ল এই চোখ দুটো একদিন স্বপ্ন দেখত, এই হাত দুটো একদিন লড়াই করেছিল, এই মেয়েটা একদিন ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছিল। সে ফিসফিস করে নিজেকে বলল, আমি হারিনি, আমি শুধু খুব ক্লান্ত। সেদিন প্রথমবার পাপিয়া নিজেকে দোষ দেয়নি, নিজেকে দুর্বল বলেনি, বরং নিজের পাশে নিজেই দাঁড়িয়েছে। পরদিন সকালে সে আগের মতোই উঠল, আগের মতোই কাজ করলো। বাইরে থেকে কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে একটা ছোট্ট পরিবর্তন হয়েছিল। সে আর নিজেকে তুচ্ছ ভাবছিল না। পাপিয়া বুঝতে শুরু করলো সব কষ্ট ভুলে যাওয়া যায় না, সব ক্ষত শুকায় না, কিন্তু সব কষ্ট নিয়েই সামনে এগোনো যায়।
সে সিদ্ধান্ত নিল সে কাউকে প্রমাণ করবে না যে সে শক্ত, সে শুধু বাঁচবে নিজের জন্য। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন পাপিয়া আবার হাসবে। এই হাসিটা অভিনয়ের হবে না, এই হাসিটা হবে শান্তির। পাপিয়া একা না, পাপিয়া সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে যায়, যারা লড়ে কিন্তু স্বীকৃতি পায় না। যদি তুমি এই গল্পে নিজেকে খুঁজে পাও বা তোমরা নিজেকে এই গল্পে খুঁজে পাও, জেনে রেখো তুমি দুর্বল না, তুমি শুধু মানুষ। আর মানুষ হওয়াই মানেই ভেঙে পড়া, আবার দাঁড়ানো এবং ধীরে ধীরে নিজেকে ভালোবাসতে শেখা। এই হচ্ছে আজকের গল্প, পাপিয়ার নীরব লড়াই। বন্ধুরা, পাপিয়ার মতো অনেক অনেক আরো মানুষ এই পৃথিবীতে আছে যারা সত্যি তাদের রোজকার জীবনটা এভাবেই কাটিয়ে দিচ্ছে। মানুষকে হারানোর ভয়ে, মানুষকে হারানোর যন্ত্রণাটাতে তারা দিন রাত নিজেকে শেষ করে দিচ্ছে। আজকে একটা মানুষ যদি মানুষের কাছ থেকে চলে যায়, তাহলে তার মতো কষ্ট কিন্তু জীবনে কিছুই নেই। দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, জীবনে সব কিছুই কিন্তু ফিরে পাওয়া যায়, কিন্তু যদি কোনো মানুষ হারিয়ে যায় বা যদি কোনো মানুষ ছেড়ে চলে যায় বা যদি কোনো মানুষ এই না ফেরার দেশে চলে যায়, তাকে কিন্তু কখনো পাওয়া যায় না। তো সেই সব জিনিসকে কেন্দ্র করে আমাদের রোজকার জীবন, রোজকার কাহিনী, পাপিয়ার জীবনটাও সেই রকম। পাপিয়া এমন একটা লড়াকু মেয়ে যে হার মানতে শেখেনি। কিন্তু কি বলতো বন্ধুরা, হার মানাটাও কিন্তু একটা বড় জয়। এই কারণে আমি বলছি, দেখবে যে একটা বাগানে যেমন ছোট গাছও থাকে, সেরকম বড় গাছও থাকে। একটু হাওয়া দিলে কিন্তু না ছোট গাছের কিছু ক্ষতি হয়, না বড় গাছের কিছু ক্ষতি হয়। কিন্তু হাওয়াটা যখন দমকা চলে আসে, ঝড়টা যখন খুব বেশি হয়, তখন কিন্তু সমানভাবে দুটো গাছেরই ক্ষতি হয়। সেরকম হচ্ছে পাপিয়ার জীবনটা। এক সময় সে শক্ত ছিল, এখনও শক্ত আছে, কিন্তু সময়টা বা পরিস্থিতিটা এমনই এক পর্যায়ে চলে গেছে যে মেয়েটা কিন্তু ভেঙে পড়েছে। সে চাইছে সে আবার উঠে দাঁড়াক, সে চাইছে আবার সবার সাথে হাসি খুশি থাকুক, কিন্তু দিন শেষে সে খুবই ক্লান্ত, খুবই একা, খুবই কষ্টে কাটে তার জীবন। এই হচ্ছে পাপিয়ার নীরব লড়াইয়ের গল্প। বন্ধুরা, তোমাদের চোখের সামনেও কি এরকম ঘটনা ঘটে গেছে? যদি ঘটে গেছে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ মানুষগুলো তো সবাই আমরা এক পৃথিবীতেই বাস করি, সবাই সবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি। হয়তো সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় কেউ আলোচনা করি, কেউ আলোচনা করি না। তো তোমরা তো সবাই ভালো করে জানো যে আমি কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি, যেমন আমার জীবনের গল্প, আমার চারিদিকের আশেপাশের মানুষজনের গল্প। তো সেই গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে দেখো বন্ধুরা। আর এই গল্পটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা দিলাম, আর যারা আমার নতুন বন্ধু জয়েন হয়েছো তাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা জানালাম। আশা করছি বন্ধুরা গল্পটা তোমাদের ভালোই লেগেছে। তো বন্ধুরা, এই গল্পের মধ্যে কিন্তু আমি একটা ভিডিও জয়েন করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ভিডিওটার কথাও কিন্তু জানাবে। তো আমি তো সরস্বতী পুজোর দিন সকালবেলায় রান্নাবান্না করে তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখানে বাসে উঠে পড়েছি, কারণ আমার তো ডিউটি, আমার তো কোনো দিন ছুটি থাকে না। আর যদি কোনো দিন সপ্তাহে একদিন ছুটি নিই তাহলে সেটা আলাদা ব্যাপার। আর এখন আমার ছুটিটা নেওয়া যাবে না, কারণ 1 মাস আগে আমার মা মারা গেছে, তখন অনেক ছুটি নেওয়া হয়ে গেছে। সেই জন্যই কিন্তু আমি ছুটিটা নিতে পারিনি। এখানে চলে এসেছি আমি হসপিটালের ভেতরে ঠাকুরও হয়েছে, সে তারও মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের মুখটা দেখে সত্যি সব কিছু ভুলে যাওয়া যায়। তো আমার জীবন্ত মা তো আমার কাছ থেকে চলে গেছে, আমার মৃন্ময়ী মা আছে, যে কোনো রূপে আছে। তো সেই মৃন্ময়ী মায়ের মুখ দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো সবাই, তোমরা সুস্থ থেকো।
আবারও আসছি অন্য একটা ভিডিওর সাথে।